হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে দিলাম। তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। এখন বাজে হচ্ছে 5:30। মোবাইলে অ্যালার্ম বেজেই চলেছে। ঘুম থেকে উঠলাম, অবন্তিকার স্কুল আছে যেহেতু সেই জন্য আর কি। মোবাইলের ক্যামেরার ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়া আছে জন্য চকচকা দেখা যাচ্ছে, কিন্তু ঘরে এসে দেখো অন্ধকার অন্ধকার লাগছে। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। তো আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত আর ডাল করব। তো আলুটা সেদ্ধ দিলে মানে চিন্তা থাকবে না, যদি ডাল হতে দেরিও হয় আলু সেদ্ধ দিয়ে খেয়ে যেতে পারবে। আর আজকে অবন্তিকার টিফিনে দেবো হচ্ছে ব্রেড অমলেট। আর এখানে দেখো ড্রাই ফ্রুট কিছু ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা। তো আজকে সকালবেলা ওকে স্কুলে যাওয়ার আগে একটা স্মুদি বানিয়ে দেবো, তার মধ্যে ছাতুও একটুখানি মিশিয়ে দেবো, ওটাই খেয়ে চলে যাবে। আর ব্রেড অমলেটটা টিফিনের জন্য। প্রত্যেক দিন ভোর 5টা থেকে অ্যালার্ম বাজা শুরু হয়। সারা দিনটা অ্যালার্মের উপরেই আর কি সময়টা নির্ভর করে থাকি আমরা। এই অ্যালার্ম বাজলেও ঘুম থেকে উঠলাম, এই অ্যালার্ম বাজলেও অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসলাম, এই অ্যালার্ম বাজলেও অবন্তিকার বাবা অফিসের ট্রেন ধরার আর কি, অফিস যাওয়ার সময় ট্রেন ধরার সময় অবধি থেকে শুরু করে সব কিছু অ্যালার্মের উপরে নির্ভর। এখনও দেখো বাজতেই আছে। এখন যে অ্যালার্মটা বাজছে সেটা হচ্ছে অবন্তিকার স্কুল যাওয়ার আগে রেডি হওয়ার অ্যালার্ম। যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আর কি বাজতেই থাকবে। যখন রেডি হয়ে ফ্রি হবে একটুখানি তখন অ্যালার্মটা বন্ধ করা হবে। তারপর অবন্তিকার বাবার অফিস যাওয়ার আগে একবার অ্যালার্ম বাজবে। রাত্রিবেলা যদি একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখি, সময়ের কোনো হুঁশ থাকে না, তখন অনেক রাত অবধি দেখা হয়, যার কারণে সকালবেলা উঠতে লেট হয়, মানে সব কিছুই লেট হয়ে যায়। আর মোবাইলে এমন এমন কিছু দেখা যায় যে মোবাইলটা ছাড়তেই ইচ্ছা করে না। মেয়েটাকে তো দাওয়াত দিয়ে আর কি জোর করে ঘুম পাড়িয়ে দেই, আর আমাদের বড়দের সেটা আর হয়ে ওঠে না। আমাদেরকে কে দাওয়াত দেয় বলো? সেই জন্য এই সমস্ত অসুবিধাগুলো ভোগ করতে হয়। তো বন্ধুরা, ব্রেড অমলেট করা হয়ে গেল। একটা দিয়ে দিলাম অবন্তিকার টিফিনে, আর একটা অবন্তিকার বাবাকে খেতে দিলাম ব্রেকফাস্টে। আর এখানে দেখো ড্রাই ফ্রুট আর দুধ দিয়ে একটা মিল্ক শেক বানিয়ে দিই। কলা থাকলে ভালো হতো, কিন্তু কলা ঘরে নেই। আর অবন্তিকা কলার গন্ধটা ভালোবাসে না, থাকলে তাও জোর করে দেওয়া যেত। অবন্তিকা তো ড্রাই ফ্রুট খেতেও ভালোবাসে না, তাও আর কি জোর করে খাওয়াই। কিছুদিন আগে আমরা ডেইলি দিন ওকে
দিয়েছিলাম ড্রাই ফ্রুট ভিজিয়ে, ওকে জলটা খাওয়াতাম, ভেজানো জলটা, তারপর ড্রাই ফ্রুট জোর করে খাওয়াতাম। তো তার ফলে না ওর যে সেথির যে দাগটা, চোখের কোনায় যে দাগটা বড় আকারের ছিল সেটা কমে গেছে। তো মাঝখানে আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তখন আবার ওই জায়গাটা বাড়ছে না কিন্তু কমছেও না, ওই ছোট্ট একটু জায়গা। তো তারপরে মানে মনে মনে ভাবনা চিন্তা করলাম, ওষুধ তো খাচ্ছে, তারপর মলমও লাগাচ্ছে, তাও কেন ছাড়তেছে না। তারপর মনে হলো যে না, ড্রাই ফ্রুটটা খাওয়ানোর ফলে ওর অনেকটাই উপকার হয়ে গেছে। তো যার ফলে আমরা আবারও ওর জন্য ড্রাই ফ্রুট নিয়ে এসেছি, আজকে মিল্কশেক বানিয়ে দিচ্ছি, আর তার সাথে একটুখানি দিচ্ছি হচ্ছে ছাতু। একটুখানি গাঢ় করে ভারী ধরনের করে দিলে পরে ওর পেটটাও ভরা থাকবে আর হেলদি একটা খাবার হয়ে যাবে সকালবেলা। নাটক খাওয়া যায় তো? চিনি লাগবে নাকি? রাবার নিছিস? এই যে রাবার কোনটা? পুরানাগুলি রাখা খায় আর নতুনগুলি ব্যবহার করা খায়, যেটাই নতুন আসবে ঘরত ওটাই ব্যবহার করবে। তোমারই কি কত লই আজকে সব লই। বাইরে বৃষ্টি চলছে, তো সেই জন্য অবন্তিকা রেইনকোট পরে গেল, অবন্তিকার বাবা ছাতা নিল। তো আজকে সকালবেলা আমি করেছি মাছের ডিম দিয়ে ডাল। মাছের ডিমটা আগে বড়া করে নিয়েছি, তারপর ডালের মধ্যে দিয়েছি সম্বর করার সময়, আর করেছি আলু সেদ্ধ। তারপর অবন্তিকার বাবা অবন্তিকাকে স্কুলে রেখে এসে ও এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। তারপর আমি আর কি করব, শুয়ে শুয়ে একটুখানি মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তারপর দেখো রেডি হয়ে যাচ্ছি অবন্তিকাকে আনতে। এখন 11টা বেজে গেছে, 11টা বাজেনি কিন্তু 10:50 বাজে। স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়াতে হয়, নাহলে আবার মিস হয়ে গেলে ঘরের ভিতরে রেখে দেয়, আবার সেখান থেকে গিয়ে আনতে হয়। তো সেই জন্য গেটের সামনে আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে থাকি আমি। অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসে আমিও হাত মুখ ধুলাম, ধুয়ে এখন খাচ্ছি ভাত। অবন্তিকাকেও দিয়েছি খেতে। সকাল থেকে আমি কোনো কিছুই খাইনি, তো সকালবেলা খেতে ইচ্ছা করে না, একটুখানি ওই ব্রেড অমলেট খেয়েছি, তারপরে কোনো কিছু খাওয়া হয়নি। এখন বাজে 12টা, দুপুরের খাবার সকালের খাবার একবারেই খাচ্ছি আর কি। তেঁতুল, তোমরা কোনো দিন মিষ্টি তেঁতুল খেয়েছো? আজকে আমি প্রথমবার খাচ্ছি। কারা কারা মিষ্টি তেঁতুল খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো। তো বন্ধুরা, একটা তেঁতুলের প্যাকেট নিয়ে এসেছি মল থেকে, সেখানে লেখা ছিল যে সুইট টামারিন্ড। তো আমি না দেখিনি সেই লেখাটা, সুইট লেখাটা দেখিনি। তো আমি ভেবেছিলাম যে টকই হবে। বাড়িতে গিয়ে আমরা বানাবো, কি বলে, ফুচকা বানাবো, তেঁতুলের জল বানাবো একটা। তো এই গোটা তেঁতুলের প্যাকেটগুলো নিয়ে যাই। তো নিয়ে এসেছি, এসে এখন একটা চেখে দেখছি যে মিষ্টি লাগে। আমি ভাবছি যে তেঁতুল কোনো দিন মিষ্টি হয়? তারপরে এখন লেখা দেখি প্যাকেটটার মধ্যে সুইট লেখা আছে। তো তারপরে আর কি করার, এমনি খেতে ভালো লাগছে, আর ওই ফুচকার জল ঠল বানানো হবে না, এটা দিয়ে টক হবে না, একদম চকলেটের মতো লাগছে। তবে তেঁতুলের কথা শুনলে অনেকেরই জিভে জল আসে, আমারও আসে। এই তেঁতুলটা একবার খাওয়ার পরে মনে হয় না যে আর তেঁতুলের নাম শুনলে পরে জিভে জল আসবে। আমার তো তাই মনে হচ্ছে, আমার আর জীবনে কোনো দিন তেঁতুলের নাম শুনলে জল আসবে না। এই তেঁতুলটা এতটাই মিষ্টি লাগছে। তবে কি জানো তো, এই টক তেঁতুলটাই ভালো আমার দিক থেকে। টক তেঁতুলও যদি পাকে
তখন পাকা তেঁতুলটা একটু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, কিন্তু এইটা তেঁতুল এমনিতে মিষ্টি, আরও পেকে গেছে আরও মিষ্টি বেশি। আর বেশি বড় বড় না, বেশিরভাগগুলো এই যে ছোট ছোট, একটা দুইটা আছে বড়। এটা খাবো বড়টা। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাজারে। আজকে আর একটুখানি বলিনি কিন্তু একটুখানি অবন্তিকাও পড়ছে ম্যামের কাছে। ম্যাম আর অবন্তিকাকে ঘরে রেখে আমরা বাজারে যাচ্ছি। দুই স্বামী স্ত্রী মিলে বাজারে না গেলে আমাদের এখন আর শান্তি হয় না, বলো? একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। খুব ভালো লাগে তোমার সঙ্গে বাজার করতে। ও একা আমাকে ছাড়া করতে পারে না বাজার খরচ, আমিও ওকে ছাড়া একা বাজার খরচ সেরকম করে করতে পারি না। কিছু কিছু জিনিস এমন আছে যেটা আমি কিনতে ভয় পাই, ও থাকলে সাহস থাকে। এবারে ও কি করে, যে কোনো জিনিস আমার বাড়িতে নিয়ে আসবে, ও আবার আমার মুডটাকে ভয় পায়, কখন কোন জিনিস দেখে রাগ উঠে যায় আমার, তাই না? ঠিকই তো, আমি অ্যাকচুয়ালি বাজারটা অত ভালো করতে পারি না। ও এমন এমন জিনিস আনে, মানে কুমড়ো যদি কোনোদিন আনে তাহলে সেই কুমড়ো পাকা নিয়ে আসবে, টিকে পচা, এরকম টাইপের। বন্ধুরা, টোটোর মধ্যে কথা বলা যাচ্ছে না, শোনা যাবে না, তোমাদের বিরক্তি লাগবে। 100 গ্রাম 40 টাকা। ওটা 40 টাকা, এটা 20 টাকা। তো বন্ধুরা, বাজারে এসে ক্যাপসিকামগুলো দেখে নিতে ইচ্ছা করছে। তো এই ধরনের কালারফুল সবজি যদি রান্নাঘরে থাকে তো রান্নাঘরে যাওয়ার এনার্জিটা খুব ভালো হয়, মানে মন ভালো থাকে, মনে হয় যে রান্নাঘরে যাই, এটা ওটা রান্না করি, না হলে এই সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমি সবগুলো নিচ্ছি একটু একটু করে, একটা দুইটা করে। আর যা আকাশ ছোঁয়া দাম, সবজির যা আগুন মানে লেগে গেছে, এরকম পরিস্থিতি দামের। পেঁয়াজ কত করে? তো বেশি কিছু নিতে পারছি না, তাও আর কি মোটামুটি যেগুলো ছাড়া চলে না তো সেগুলোই আর কি নিচ্ছি। কত হলো? 60, 25 আর 105। যখন বুড়ো হয়ে যাবে, সুগার ধরবে, তখন পেঁপেই খুঁজবে রোজ দিন, এখন খাবে না। টমেটো কত করে? 220। 220। তো বন্ধুরা, অল্প অল্প করে সবই মোটামুটি নিলাম। তো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রয়োজনীয় সব জিনিস। তো তারপরে ওই দোকান থেকে চলে আসলাম আর এক দোকানে। তো এখানে শুধু আলু আর পেঁয়াজ পাওয়া যাচ্ছে, আলু পেঁয়াজ আদা রসুন। তো যে দোকানটাতে আমি প্রথমে সবজি নিলাম সেখানে আবার আলু ছিল না, তো ওখান থেকে আমরা আলু নিয়ে নিই। তো আলু এখান থেকে নিলাম, নিয়ে তারপর চলে আসলাম ফলের দোকানে। তো এখানে লিচুগুলোর দাম কত জানো? 300 টাকা কেজি। তো আমরা লিচু নিলাম না, তো সব আম দিয়েছে 100 টাকা করে। তো আম নিলাম 2 কিলো এখান থেকে। তারপরে চলে এসেছি ফুলের দোকানে। কালকে যেহেতু বৃহস্পতিবার আর সকালবেলা যদি বৃষ্টি বাদল হয় তাহলে আর আমার এইদিকে আসতেই ইচ্ছে করবে না। তো আজকে যখন এসেছি তখন নিয়েই যাচ্ছি আর কি এখান থেকে ফুল কালকের জন্য। অনেকেই নিয়ে যাচ্ছে, আর ফুলগুলো দেখে মন মানছে না। আমার ঘরে যদি এত ফুল থাকতো তাহলে তো খুশিতে নেচে নেচে বেড়াতাম। তারপর চলে আসলাম আমরা বাড়িতে। ব্যাগটা এত ভারী হয়েছে কি বলবো। আর ব্যাগের যে ফিতাগুলো সেগুলো হাতে এত কড়কড় করে লাগছে না,
আমি তো নিতেই পারছি না, ওর দ্বারাই আর কি উবাচ্ছি। তো বন্ধুরা আমরাও বাড়ি চলে আসলাম, আর ম্যামেরও যাওয়ার সময় হয়ে গেছিলো, তো ম্যাম চলে গেল। এখন খরচাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। देखो जाने मीठी मीठी मारो तारू बोले पावल काके बोले बोल पावल আজকে তো ম্যাম পড়াতে না পড়া আমাকে বল, তোকে তো ম্যাম পড়া দিয়ে গেছে না, আমি বলবো কেন মুখস্থ করবি না? তোকে তো বলি নেই দেখো তানে মিঠি মিঠি মুস্কারি মারো তারু ऐसे कैसे टुक टुक তে নিহারো তারু, ওইটা মুখস্থ করতে বলছি তোকে, তাহলে তুই ওইটা মুখস্থ করছিস আর তোকে ভালো মুখস্থ করতে বলা হচ্ছে, তুই ওইটা মুখস্থ করছিস না। বাহ খুব ভালো। কি হলো ভালো পাচ্ছিস না? তুই খালি খানকে থেকে মোবাইল নিস হাতে, তারপর দেখিস তোর হাড্ডি যদি গুড়ে না করি আমি গুড়ে তালু। তুমি তো মাথায় তুলবেই না ওকে, একটু যে শাসন করবে তা না, হাসে আর ভাল কাকে বলে? পাস এবিসিটির 26টি লেটারের মধ্যে 5টি লেটারকে ভাওয়াল বলে। তাহলে এটাও বলা যায় যাকে ভাওয়াল বলে তাকেই ভাওয়াল বলে। তোর আম খাওয়া নাই, তুই এখনই ভাওয়াল মুখস্থ করে আয়, যা যা ভাওয়ালটা মুখস্থ করে আয়। আম মিষ্টি তারপরে তুই পাবি। গো 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 এখনই দেখলে এখনই হয়ে যাবে। পুরো গাপুস করে খায় ফেলবে, মা তো পুরো 5টা খায় ফেলবে, কয়া খায় ফেলবে আর পিসগুলো খায়। যা আমরা ওয়েট করতেছি, আমরা খাচ্ছি না, আমরা খাচ্ছি না, যা আমরা কাজ করি, আমরা খাবো না, আমরা গাপুস করে খাবো, আমরা গাপুস করে খাবো, আমরা গাপুস করে খাবো। তুই ভাওয়াল মুখস্থ করতে বললি না বুঝলে? ওখানে কনসেন্ট্রেশন নাই, আমাদের গ্রামার বুকে কনসেন্ট্রেশন নাই। গ্রামের বই কি আছে? গ্রামার বুকে কোয়েশ্চেন নাই, শুধু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, টিক মার্ক,
অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। Answer the following question কিছু নাই, খালি ওইটাই। অনেকদিন পরে আমি ওড়না নিয়েছি, বলো। আগে ওড়না ছাড়া কোথাও বেরোতাম না, ওড়না ছাড়া কোথাও চলতাম না। এখানে এসে ওড়না প্রায় ছেড়েই দিয়েছি, কেউ বলারও নেই, কিছু করারও নেই, সেই টেস্ট। আমাকে চামচ দিয়ে খায়। আমি কাঁটা চামচ দিয়ে খাই। দেখে নাও কোনো কোশ্চেন আনসার আছে কিনা। বেশি বেশি পড়ালে করে সবসময়। হচ্ছে না, ওই যে এইটাই তোমার, ও তো কালকে একটা খাইছে, এটা ওখান থেকে আর বাকি না আমার। তোমার জন্য একটু দই দিলাম, দই রুটি খাও। একজন কয়া খাবেন, আর একজন না কয়া খাবেন। গায়ে লাগবে, দেখ না, হাসুক এখন। তোকে দিলাম নাম বলিয়া তুই তুই হাসতে হাসতে ভুলে গেছিস, হায়া করতে ভুলে গেছি। দাও লাগলে দাও দাও। আমি কয়া খাই দিই না, আমি না কয়া খাই বলে বাবা শেখর শেখর নয়, কেশর কেশর। বিমল বলো যুবা কেসি। কয়া থেকে ইয়ে করে পাবার না, তুইও তুমি কইছো যে যাই কয়া খাবে খাবে, আর যাই না কয়া খাবে তো না কয়া খাবে, তো না কয়া খাইতেছি। তোমার মিষ্টি খাইতেছি, ওর মিষ্টি খাইতেছি, তোর ভাই তো বলছে। আরে কয়া মানে আমি Your Honor. আটি, আমরা আমরা আমি মাই লর্ড, ইওর অনার, ইওর আমরা অনার। আমি আটিটাকে কয়া বলি, বুঝছো? যাই As your judgment, I have না কয়া খাওয়া, I am না কয়া খাই, মিষ্টি খাই না কয়া। দাঁড়াও, হাসতেও বলছে না, বলছে দাঁড়াও। তো
বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাত্রিবেলা রান্না করতে চেয়েছিলাম মাংস এনেছিল অবন্তিকার বাবা অফিস থেকে আসার পথে, তো ও এখন বলছে এগুলো খেয়ে দিয়ে পেট ভরে গেছে, রান্না করার কোনো দরকার নেই, ফ্রিজে রেখে দাও আর শুয়ে পড়ো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকেও গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।